বেপরোয়া ট্রাক চাপা দিল অটোরিকশাকে। ট্রাকের সামনের অংশের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় যানটি। প্রাণ গেল ৩ জনের। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ যাচ্ছিল একটি ট্রাক। পথে মৌসুমী তেলের পাম্প এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে গোবিন্দগঞ্জের দাড়িদহ বাজার এলাকার পরাগ মিয়ার ১৯ দিনের সন্তান রাফি, পিয়ারাপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক জাহিদুল ইসলাম নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আজহার আলী নামে আরও একজন। অটোরিকশার সামনের চাকাটা খুলে গেছে, তার ফলে ড্রাইভার কন্ট্রোল করতে পারে নাই। আমরা ঘাতক ট্রাকটিকে আটক করি এবং যারা অটো চার্জারের যাত্রী ছিল অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফারের ব্যবস্থা করি। এদিকে নারায়ণগঞ্জের ২৫০০-এর তালতলী এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন নিহত ও ৫ জন আহত হন। এছাড়া সুনামগঞ্জের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ৪ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাস চালক জাকির আলমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।